রংপুরে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। গুলি খাইছে একটা। জুলাই আন্দোলনের প্রতীক যে ছবি, তার নাম বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদ। সেদিন আবু সাইদ মারা গেলেও পতন ত্বরান্বিত করে যান শেখ হাসিনার। এ হত্যার বিচার চেয়ে চলতি বছর ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সাইদের পরিবার। সে মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে তদন্ত সংস্থা, যেখানে ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে, যার প্রধান আসামি হিসেবে নাম এসেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনি যার নাম বলছেন, ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবে। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। একটা ঘটনাতে ৫টা মামলা হতে পারে, 5টা বিচার হতে পারে। এদিন আবু সাইদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয় ১৫ জুন। ১৫/৬ পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে ২০১৬ সালে কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ জনকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।